দীর্ঘ মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের দিন ঈদগাহ ময়দান গলিতে গলিতে আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং মুসল্লিরা যখন ঈদগাহের ময়দানে আসে মুসল্লিদেরকে সম্বোধন করে ফেরেশতারা বলেন ইয়া উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখরুজু ইলা ঈদগাহ ময়দান আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। বিশাল পুরস্কার আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা তোমাদের যে পাপরাশি আল্লাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইরা, তাহলে আজকে যখন ফিতরের দিনকে পুরস্কারের দিন হিসাবে অবহিত করা হয়েছে, এখন প্রশ্ন হলো এই পুরস্কার কার জন্য? এই পুরস্কারের উপরে নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুরস্কার তার জন্য। সম্মানিত বান্দার ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, এই ঘোষণা, এই পুরস্কার যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রমজানের শিক্ষাকে এক মাস ব্যাপী যে ট্রেনিং কোর্স তকওয়ার যে ট্রেনিং আমরা গ্রহণ করলাম, সেই তকওয়াকে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের আন্তর্জাতিক জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের যে ওয়াদা দেওয়া হয়েছে সেই ওয়াদা আমরা পাব। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কারের কথা বলা হয়েছে সেই পুরস্কার কত বড়, সেই পুরস্কারের ধরন কত বড়, এটা কেউ কল্পনা করতে পারে না। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর দুনিয়ার শুধু আকাশের দিকে যদি দেখি, আল্লাহর এই বিশাল সৃষ্টি, আকাশ কত বড়, এটা কি মানুষ কল্পনা করতে পারবে? আল্লাহর এই যে সমুদ্র, আল্লাহর সৃষ্টি সমুদ্র, বিশাল এই অতলান্ত মহাসাগর, এটা কত বড়, এটা কি কেউ আয়ত্ত করতে পারবে? আল্লাহর সৃষ্ট বস্তু সেরকম। সেই আপনার এই যে মরুভূমি, পাহাড় পর্বত কত বড়, এগুলোকে মানুষ কল্পনা করতে পারবে? আল্লাহর মুখটা সেটা হলো আল্লাহর সৃষ্ট বস্তু প্রত্যেকটা মানুষের কল্পনাতীত। তদ্রুপ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দাকে যে পুরস্কার দিতে বলেছেন, আল্লাহর সেই পুরস্কারও মানুষের কল্পনাতীত। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। সম্মানিত ইমানদার ভাইরা, এজন্য আজকের এই দিন হলো এই তওবার দিন। আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, যাতে করে আমাদের রমজানের শ্রম যাতে পান্ডা শ্রমে পরিণত না হয়। রমজান যে আমরা কষ্ট করে রোজা রেখেছি, নামাজ পড়েছি, আল্লাহর ইবাদত করেছি, সেই ইবাদত যাতে আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত ইমানদার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের যুগে তিনি মদিনায় জুমার ঈদের নামাজ পড়ালেন। ঈদের নামাজ পড়ে তিনি সরাসরি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। অন্যান্য লোকেরা তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নাস্তা করছেন, মিষ্টি মুখ করছেন, কিন্তু তারা প্রথমে খেয়াল করতে পারেননি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায়। পরে তারা খেয়াল করলেন, তারা হযরত ওমরকে তালাশ করলেন, কিন্তু তারা পেল না। তখন তারা হযরত ওমরের বাড়িতে এসে দেখলেন হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের দরজা বন্ধ করে তিনি ক্রন্দন করছেন। সবাই অবাক হয়ে গেলেন। তখন হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন যে ইয়া আমিরুল মুমিনিন, আজকে তো আনন্দের দিন, আজকে তো আমরা আনন্দ ফুর্তি করছি, আপনি ক্রন্দন কেন করছেন, কেন আপনি কাঁদছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, যারা এই কথা নিশ্চিত হয়েছে যে ওনার রোজা আল্লাহ কবুল করেছেন, ওনার তারাবি আল্লাহ কবুল করেছেন, ওনার জিকির আজকার আল্লাহ কবুল করেছেন, ওনার ইস্তেগফার আল্লাহ কবুল করেছেন, ওনার দান খয়রাত আল্লাহ কবুল করেছেন, উনি যদি আল্লাহকে কবুল করেছেন এই ব্যাপারে যদি উনি নিশ্চিত থাকতে পারে, তাহলে উনি ওনার জন্য আজকে খুশির দিন। কিন্তু আমি ওমর তো জানি না যে আমি ওমরের রোজা আল্লাহ কবুল করেছেন কিনা, আমি ওমরের এই তারাবি দান খয়রাত ইস্তেগফার তওবা আল্লাহ কবুল করেছেন কিনা আমি তো জানি না। এই জন্যে আমি ঘরের দরজা বন্ধ করে ক্রন্দন করছি। কোন সেই ওমর যে ওমরকে আল্লাহর নবী বলেছেন মুবাশশারুন বিল জান্নাতি আলা লিসান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বেহেশতের সুসংবাদপ্রাপ্ত ওমর, যে ওমরকে আল্লাহর নবী একদিন ফজরের নামাজের পরে উপস্থিত মুসল্লিদের সামনে ওমরকে ডেকে বললেন যে ওমর, আজকে রাত্রি